নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি আমের একটা দারুণ রেসিপি নিয়ে। ম্যাঙ্গো চিজ কেক। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এবং খেতেও দারুণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি আম। তাহলে চলুন আজকে রেসিপিটা চটপট দেখে নিই। আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 200 গ্রাম ডাইজেস্টিভ বিস্কিট, তারপর গুঁড়ো করে নিলাম ভালো করে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ মেল্টেড বাটার, সেটাও ব্লেন্ড করে নিলাম বিস্কিটের সঙ্গে। একটা বেকিং ট্রেতে আমি বিস্কুট ঢেলে নিলাম, নিয়ে একটা বাটির সাহায্যে চেপে চেপে সেট করে দিলাম। এবার আমি 180 ডিগ্রিতে প্রিহিটেড ওভেনে 7 মিনিটের জন্য বেক করে নিলাম। একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ ক্রিম চিজ, এটা হোমমেড। এর রেসিপিও আমি শেয়ার করে দেব। তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার সুগার, সেটা ব্লেন্ড করে নিলাম। তারপর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আর একটা ডিম দিয়ে দেব। দুটো ডিম আমি দিয়েছি, ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা বাটির মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পাল্প, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ হেভি ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি বেক করে নেওয়া বিস্কিটটার উপর ঢেলে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গেছি, এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। হালকাভাবে চামচের সাহায্যে মিশিয়ে দিলাম। তারপর আমি 180 ডিগ্রিতে প্রিহিটেড ওভেনে 45 মিনিটের জন্য বেক করে নিলাম। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আমের টুকরো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ চিনি দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে ঘন করে নেব। দেখুন 4 মিনিট পর বেশ ঘন হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নেব। তারপর সেটা আমি কেকের উপর দিয়ে দিচ্ছি। তারপর ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবং তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। দারুণ হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন। আর খুব সহজেই হয়ে যায়, যে কেউ বানাতে পারবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হয়, চটপট বানিয়েও ফেলা যায়। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।